আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শারমিন সুলতানা ব্লগ। আজকে অনেক দিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এর মাঝে দীর্ঘ অনেক বড় একটা গ্যাপ পড়ে গেছে, আমি কোনো ভিডিও আপলোড দেইনি। আজকে হঠাৎ করে মনটা একটু ভালো লাগলো, তাই ভয়েস দিতে বসলাম। আজকের প্রোগ্রামটা ছিল আমার মামাতো বোনের ছেলের মুসলমানির। সেখানে আমরা সবাই গিয়ে অনেক মজা করেছি। সেখানে রেডি হওয়ার জন্য মেয়েকে আজকে অনেকগুলো ফুল কিনে দিয়েছি। সেই ফুলের ভিডিও দিয়েই শুরু করলাম। সবাইকে জানাচ্ছি এক থালা গাঁদা ফুলের শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানটা ছিল খুবই আনন্দময় এবং আনন্দঘন পরিবেশ। আমরা অবশ্য একটু আগেই পৌঁছে গিয়েছি, তখনও সকল মেহমান এসে উপস্থিত হয়নি। তারপরে আস্তে আস্তে বাড়ির মধ্যে প্রবেশ করতে গিয়ে দেখি সামনে বিশাল রান্নাবাড়ার আয়োজন চলছে। আয়োজনটা ছিল অনেকটাই বড়, প্রচুর লোকজন ছিল, অনেক লোক কাজ করছিল। তাদেরকে একটু ভিডিও করে নিলাম, আপনাদের মাঝেও শেয়ার করলাম। এখন আমি আমার মামাতো বোনের ঘরের মধ্যে প্রবেশ করব। এখানে সকল কিছুই আয়োজন করা হয়েছিল। এত বড় আয়োজন একা একা অনেক সুন্দরভাবেই সম্পন্ন করা হয়েছে। আজকের হলুদের অনুষ্ঠানে টেবিলে সাজানোর জন্য অনেকগুলো আইটেম তৈরি করা হয়েছিল। এখানে সেগুলো রেডি করে রেখেছে, আমি ঘরে ঢুকেই একটু ভিডিও করে নিলাম। আমার অবশ্য এখন সব কিছু একটু ভিডিও করতে মন চায়। যা কিছু সুন্দর এবং ভালো মনে হয় আমার কাছে, সেগুলোই আমি একটু একটু ভিডিও করে রাখি। আমার বোনের ছেলের নাম ছিল আমান, তাই প্লেটে ওর গায়ে হলুদ লেখা ছিল। সবগুলো জিনিস অনেক সুন্দর করে সাজানো ছিল। খুবই দেখতে ভালো লাগছিল আমাদের চোখে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমার মামাতো ভাইয়ের বউ প্রচুর কষ্ট করে এই জিনিসগুলো তৈরি করেছে। ও খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারে। এই যে এখানে মিষ্টি কুমড়াটা দেখতে পাচ্ছেন, এটা খালি। আপনাদের হয়তো প্রশ্ন জাগতে পারে এটা খালি কেন। আসলে এটার মধ্যে কিছু চিপস রাখা হবে। এখন যদি চিপসগুলো দেয় তাহলে নরম হয়ে যাবে, এজন্য এটা খালি রাখা হয়েছে। পরে এর মধ্যে চিপস দেওয়া হবে। তারপর আমি ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি যে যার মতো রেডি হচ্ছে। ঘরটা একদম মেহমানে ভর্তি। তারপর আবার বাইরে এসে দেখি বাবুর্চি রান্না বসিয়ে দিয়েছে। আমি একটু বাইরের আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম এবং ভিডিও করছিলাম। আমার কাছে ভিডিও করতে অনেক ভালোই লাগছিল। তখনও সকল মেহমান এসে উপস্থিত হয়নি, এজন্য বাড়িঘর একটু ফাঁকা ফাঁকা লাগছে। একটু পরেই অনুষ্ঠানের আয়োজন করা হবে। কিছু কিছু মেহমান এসেছে, আবার কিছু কিছু মেহমান এখনও এসে পৌঁছায়নি। আমার বোনের ছেলে মেয়ে এবং আত্মীয়স্বজন, ছোট ছোট বাচ্চারা অনেক আনন্দ করছিল। স্টেজে উঠে ওরাই নাচানাচি করছিল। অনুষ্ঠানটা ওরাই মাতিয়ে রেখেছিল। যারা উপস্থিত ছিল তারা বসে বসে ওদের নাচ উপভোগ করছিল। ওরা আগে নেচে নেবে, তারপরে গায়ে হলুদের অনুষ্ঠান করবে। আজকের অনুষ্ঠানে সবাই অনেক আনন্দিত ছিল এবং সবার মনেই অনেক খুশি ছিল। সবাই খুব সুন্দর করে রেডি হয়েছিল। সকলকেই দেখতে অনেক ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন কোটি পরা যেই ছেলেটা, মূলত আজকেই ওর মুসলমানের অনুষ্ঠান। সুন্নতে খাতনাটা কিন্তু কিছুদিন আগেই করানো হয়েছে। ওর ঘাগুলো শুকানোর পরেই অনেক বড় সড়ো করে আয়োজন করা হয়েছে। ও আমার বোনের একমাত্র ছেলে, অনেক আদরের ছেলে। আমার বোনের অবশ্য একটি ছেলে আর একটি মেয়ে। ওকে ঘিরেই ওদের সব আশা, তাই এত বড় করে অনুষ্ঠান করেছে। নানা নানি দাদা দাদি সকলেই জীবিত আছে, এজন্যই আমার বোন মূলত এত বড় করে অনুষ্ঠানটা করেছে। কারণ ওদের বিয়ের সময় হতে হতে এই পৃথিবীতে কে থাকবে আর কে থাকবে না সেটা তো কেউই জানে না, একমাত্র ওপরওয়ালাই জানে। সেজন্যই
ছোটবেলায় ছেলের বিয়ের আনন্দটা এখনই সবাইকে নিয়ে উপভোগ করলো। দেখেন আজকে বাচ্চাগুলো কতটাই উৎফুল্লিত, কতটাই আনন্দিত। ঈদের দিনেও মনে হয় বাচ্চারা এতটা খুশি থাকে না। এই যে এখানে আমাদের যে গেস্টগুলো এসে পৌঁছেছে তারা সবাই বসে বসে বাচ্চাদের নাচগুলো উপভোগ করছিল। ছোট বাচ্চাদের নাচ দেখতে আমাদের কাছে অনেক ভালোই লাগছিল। খুবই আনন্দ পাচ্ছিলাম আমরা ওদের নাচগুলো দেখে। ওরা আসলে মূলত নাচ প্র্যাকটিস করে আসেনি। ওরা যে যা পারছে মনের আনন্দে সেটাই করছে। আমাদের চোখে দেখতে অবশ্য খারাপ লাগেনি। খুবই ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ ধরে হলুদ দেওয়ার জন্য বসে ওয়েট করছিলাম, কিন্তু ওরা নিচেই যাচ্ছে। ওদের নাচ শেষ না হওয়া পর্যন্ত আমরা হলুদের অনুষ্ঠান শুরু করতে পারিনি। এই যে অবশেষে আমার মামাতো ভাইয়ের ছোট্ট কিউট মেয়েটাও এসে হাজির হয়েছে। এখানে সবচেয়ে ছোট ছিল ওর চেয়ে ছোট আর কেউ ছিল না। দেখেন পুরো স্টেজটা মাতিয়ে রেখেছে ছোট ছোট বাচ্চাগুলো। সব ভাই বোনরা দল বেঁধে নাচানাচি করছে, অনেক আনন্দ মজা করছে। এরকম দিন আসলে খুব কমই আসে। আজকে বাচ্চাদের কোনো চাপ নেই, শুধু আনন্দ আর আনন্দ। আসলে বাচ্চাগুলো স্কুল পড়ালেখার চাপে অনেকটাই ব্যস্ত থাকে। আজকে ওরা ফ্রি সময় পেয়ে অনেক মজা করছে। ওদের আনন্দগুলো দেখতে আমাদের কাছেও অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানিয়ে দিবেন। বাচ্চারা এতটা আগ্রহ নিয়ে নাচানাচি করছিল, ওরা থামতেই চাচ্ছিল না। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি যাতে এখন একটু হলুদের অনুষ্ঠান শুরু করে, কিন্তু ওদের আনন্দ এতটাই ছিল যে ওরা কন্ট্রোলই করতে পারছিল না। এই যে দেখেন একে একে অনেক আত্মীয়স্বজন চলে এসেছে। একে একে প্যান্ডেল পুরো ভরে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার বড় মামা, আমার ছেলে, মামাতো ভাই, আমার মেয়ে, আমার মামাতো বোনের মেয়ে। ওরা সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলছিল। মাশাআল্লাহ ওদের সকলকে অনেক সুন্দর লাগছিল। এই যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা গায়ে হলুদের জন্য তৈরি করা হয়েছে। এই কেকটা আমার মামাতো বোন ওর ছেলের অনুষ্ঠানের জন্য নিজের হাতে বাসায় তৈরি করেছে। তারপরে একে একে সকল সাজানোর জিনিসগুলো স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হলুদ দেওয়া শুরু হবে। সবাই মিলে সালমানকে হলুদ দেওয়া শুরু করবে। এজন্য স্টেজে সবগুলো জিনিস নিয়ে সাজিয়ে রাখা হচ্ছে। বাচ্চাগুলো এতই আনন্দিত ছিল, কোনোভাবেই ওদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ওদের খুশি দেখে আমাদেরও অনেক আনন্দ হচ্ছিল। সচরাচর ওরা এতটা ফ্রি টাইম পায় না যে সব কাজিনরা মিলে একসাথে এতটা আনন্দ করবে। আজকের দিনটা আসলেই ওদের সকলের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। যখন ওরা বড় হবে আর এই ভিডিওগুলো দেখবে তখন ওরা অনেক আনন্দিত হবে। দেখেন মাশাআল্লাহ কতগুলো জিনিস তৈরি করেছে। পুরো টেবিলটা ভরে গেছে। এখন হচ্ছে আমানের দাদু আমানকে প্রথম হলুদ দিচ্ছে। এরপর একে একে সকলে এসে আমানকে হলুদ মাখিয়ে যাবে স্টেজে উঠে। মেহমানগুলো অধীর আগ্রহে বসেছিল। সবাইকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছিল, পরিবেশটাও খুব ভালো ছিল। এই যে এখন হচ্ছে আমানের নানু আমানকে হলুদ দিচ্ছে এবং হলুদ দেওয়া শেষে এক বান্ডিল টাকা দিবে। সবাই কতটা খুশি ছিল, কতটা আনন্দিত ছিল সকলকে দেখলেই বোঝা যাচ্ছে। এখন স্টেজে উঠেছে আমানের একমাত্র ফুপ্পি। ওর ফুপিও এখন ওকে হলুদ দেবে। একে একে বাড়ির সকলেই হলুদ দেবে।
আমরা অবশ্য অনেক রাত পর্যন্ত অনুষ্ঠানটা উপভোগ করেছি। প্রায় রাতে ৩টা-৪টা পর্যন্ত ওখানে উপস্থিত থেকে আমরা অনুষ্ঠানটা উপভোগ করেছি। আমাদের বাচ্চাগুলো অনেক খুশি ছিল, অনেক। ওদের মুখগুলো দেখে আমাদেরও অনেক আনন্দ লেগেছে। এই যে এরপর এসেছে আমাদের বোন, ফুপি সকলে মিলে আমাকে নিয়ে একটু ছবি তুলছে। ওকে খাইয়ে দিচ্ছে এবং ওর সাথে সকলে অনেক মজা করছে। ভাই বোনের বন্ধনগুলো আসলেই খুব সুন্দর। সকলেই ছোটবেলায় একসাথে একই সংসারে থেকে কত সুন্দরভাবে বেড়ে ওঠে, কিন্তু বড় হলে যার যার সংসার, সন্তান নিয়ে শেষে ব্যস্ত হয়ে পড়ে। বড় হলে ভাই বোনের এই মধুর সম্পর্কগুলো আর মধুর থাকে না। আল্লাহ হাফেজ সবাইকে, আজকে এ পর্যন্তই।